আসসালামু আলাইকুম। ই-কমার্স ওয়েবসাইট ম্যানেজমেন্ট প্লেলিস্টের পার্ট 3তে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা অর্ডার ম্যানেজমেন্ট, ইনকমপ্লিট অর্ডার এবং পজ ম্যানেজমেন্টের অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো শিখব। এবং ই-কমার্সের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, দ্য হার্ট অফ দ্য ই-কমার্স হচ্ছে অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম। এখান থেকে আপনার ফুল বিজনেস অপারেশন করবেন। সো এই ভিডিওটা খুবই মন দিয়ে দেখবেন। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার ফুল অপারেশন খুবই ইজি হয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। লাস্ট ভিডিওতে আমরা অলরেডি আমাদের অর্ডার ফ্লো সম্পর্কে আলোচনা করেছি, আমাদের অর্ডারটা কিভাবে কাজ করে। তাও আমি যদি একটা শর্ট ওভারভিউ করি, পেন্ডিং অর্ডারটা কাজ করতেছে, যে অর্ডারটা আমাদের নতুন এসেছে সেটা। প্রসেস অর্ডারটা হচ্ছে পেন্ডিং থেকে প্রসেসে দিয়ে দেওয়ার পর, অর্থাৎ যে অর্ডারটা প্রসেস করা হবে বা প্যাকিং করা হবে সেটাকে প্রসেস অর্ডার বলা হয়, যেটা কনফার্ম হয়ে গেছে অলরেডি। তার পরবর্তীতে হচ্ছে অন ডেলিভারি অর্ডার, যেটা আমাদের কুরিয়ারে আছে, অর্থাৎ কুরিয়ারে যে অর্ডারটা আছে সেটা অন ডেলিভারি। পার্শিয়াল ডেলিভারিটা হচ্ছে যেটা আমাদের ডেলিভারি চার্জ নিয়ে কাস্টমার অর্ডার বা প্রোডাক্টটা ফেরত দিয়েছে সেটা। ডেলিভার্ড অর্ডার হচ্ছে যে অর্ডারটা আমাদের কাস্টমার সাকসেসফুলি রিসিভ করছে। এবং ক্যান্সেল অর্ডার হচ্ছে যেটা আমাদের পার্সেল পাঠানোর আগেই ফোনের মাধ্যমে বা কোনো কারণে ক্যান্সেল করছে, অথবা কুরিয়ারে থাকা অবস্থায় প্রোডাক্টটা আমাদেরকে ফেরত এসেছে আমাদের হাতে। যদি কুরিয়ারে যাওয়ার পর কুরিয়ার চার্জ দেওয়া লাগে এবং সেটা যদি কাস্টমারের ঋণ থেকে রিটার্ন করা হয়, সেটাকে রিটার্ন অর্ডার হিসাবে আখ্যায়িত করা আছে এই সিস্টেমে। সো এটা ছিল হচ্ছে অর্ডার ম্যানেজমেন্টের ফ্লো। এই ফ্লো অনুযায়ী আমাদের এটা কাজ করবে। এবং এই সিস্টেমটাতে অর্ডার ম্যানেজমেন্টের মধ্যে এই কার্ডগুলো বা এই সংখ্যাগুলো ফিল্টার করা আছে অল টাইম দিয়ে, অর্থাৎ আপনার ওয়েবসাইটটার যত দিন বয়স সে অনুযায়ী হচ্ছে আপনার টোটাল অর্ডার, পেন্ডিং অর্ডার এবং প্রসেস অর্ডার দেখাচ্ছে। পেন্ডিং অর্ডারটাতে কারেন্ট সিচুয়েশন যেগুলো আপনার পেন্ডিংয়ে আছে বর্তমানে সেটাই দেখাবে। সেটা যেভাবেই ফিল্টার হোক সেভাবেই এই প্রত্যেকটা কার্ড কাজ করবে। সো আপনি চাইলে লাস্ট ডে বা টু ডে হিসাবে দেখতে পারেন ফিল্টার করে, বাট বাই ডিফল্ট অল টাইম হচ্ছে সিলেক্টেড থাকে। এছাড়াও এই কার্ডগুলো ক্লিকেবল, আপনি এখানে ক্লিক করে আপনার পেন্ডিং অর্ডারগুলোর লিস্ট দেখতে পারবেন। আপনি চাইলে প্রসেস অর্ডারের লিস্ট দেখতে পারবেন এবং আপনি চাইলে অন্য অন্য সকলগুলো ক্লিক করে দেখতে পারবেন। আপনার এখানে ক্লিক করলে এটা অটোমেটিক ফিল্টার হয়ে যাবে। তার পরবর্তীতে আমাদের একটা ফিল্টার এরিয়া আছে, যেখানে হচ্ছে আমাদের অর্ডার স্ট্যাটাসগুলো আমরা ফিল্টার করতে পারি খুব সহজেই। এখানে পেন্ডিং সিলেক্ট করে দিলে অটোমেটিক পেন্ডিং সিলেক্ট হয়ে আপনার পেন্ডিং অর্ডারগুলো দেখাবে। এছাড়াও আমরা ডেট থেকে হচ্ছে ডেটগুলো আমরা ফিল্টার করতে পারি। যদি কোনো কাস্টম ডেট থাকে, যেমন গত 4 দিনের ডাটা যদি আমি দেখতে চাই, সেটা আমরা কাস্টম ফিল্টার করতে পারবো। এবং কুরিয়ার ওয়াইজ যদি আমরা ফিল্টার করতে চাই, যেমন স্ট্রিট ফাস্ট, পাঠাও, ক্যারিবি, আমার শুধুমাত্র স্ট্রিট ফাস্টে কোন অর্ডারগুলো গেছে সেভাবেও আমরা চাইলে এটা ফিল্টার করতে পারবো। সো আমাদের ফিল্টার থেকে যদি আমরা কুরিয়ার সিলেক্ট করে দিই, তাহলে শুধুমাত্র স্ট্রিট ফাস্টের অর্ডারগুলো আমাদের এখানে শো করবে। সো এই ছিল হচ্ছে ফিল্টারটা বাই ডিফল্ট হচ্ছে এভাবে হাইট থাকে, এখানে ক্লিক করলে এটা শো করবে। তার পরবর্তীতে আপনি যদি একটু লক্ষ্য করেন, ম্যানেজ বাল্ক অর্ডার নামে একটা অপশন আছে। এবং আমি যদি বলি, এই জায়গাটাতে হচ্ছে আপনার বাল্ক আকারে অর্ডার ম্যানেজমেন্ট করার জন্য এই প্রত্যেকটা সেটিংস হচ্ছে কাজ করে। তো আপনারা সিঙ্গেলিও কাজ করতে পারবেন, বাল্কেও কাজ করতে পারবেন। প্রথমে আমি সিঙ্গেলি বিষয়টা বা অর্ডার ম্যানেজমেন্টের বিষয়টা আপনাদেরকে একবার বুঝিয়ে নিই, এই ডাটাগুলো কিভাবে আসতেছে বা কোনটা কি ডাটা। শো পার পেজ যদি ক্লিক, এখানে হচ্ছে একটা পেজে আপনার কতগুলো হচ্ছে অর্ডার শো করবে সেটাই হচ্ছে দেখাচ্ছে। সো আমি যদি এখানে 100 দিয়ে দিই, তাহলে একটা পেজের মধ্যে আমার 100 ডাটা শো করবে। যদি আমি 10টা দিই, তাহলে 10টা ডাটা শো করবে। এটা বিভিন্ন কাজে লাগে এবং বিভিন্নভাবে আপনার এটা সুবিধা নিতে পারবেন। তার পরবর্তীতে আমি যদি দেখি, এখানে প্রথমত আমার অর্ডারের ডেটটা আসতেছে। সো আমার যদি নতুন কোনো অর্ডার আসে, সেক্ষেত্রে আমার এখানে দেখাবে কতক্ষণ আগে এই অর্ডারটা এসেছে। সো আমি যদি একটা নতুন অর্ডার করে দেখি, সো এই অর্ডারটা হয়ে গেছে। এখন আমি যদি এখানে রিলোড দিই, দেখতে পারবেন এই যে টেস্ট অর্ডার নামে একটা অর্ডার চলে আসছে। এবং এই অর্ডারটা আমার 7 সেকেন্ড আগে আসছে এবং এই টাইমটা এখন দেখাচ্ছে। এটা যদি 24 ঘন্টা পার হয়ে যায়, তাহলে এখানে এভাবে ডেট দেখাবে যে কত তারিখের এটা অর্ডার। ফার্স্ট অর্ডার মানে এই এই নাম্বার দিয়ে আমাদের অর্ডারটা বা কাস্টমারটা আইডেন্টিফাই করা হয় এই নাম্বারের বেসিসে। সো এই নাম্বার দিয়ে আমার এটা হচ্ছে এই ওয়েবসাইটে ফার্স্ট অর্ডার। এই নাম্বারের আগে কোনো বা এই কাস্টমারের আগের কোনো অর্ডার নেই। এটা হচ্ছে ইনভয়েস নাম্বার INB 00112, মানে হচ্ছে ইনভয়েস নাম্বার। INBটা বাদ দিয়েও আপনি শুধুমাত্র এই সংখ্যা দিয়ে এই ওয়েবসাইটের ইনভয়েসের যাবতীয় কাজ করতে পারেন। সেটা ইনভয়েস সার্চ করা হোক বা অর্ডার ট্র্যাকিং করা হোক, সকল কিছু আপনি এই সংখ্যা দিয়েও করতে পারবেন। তার পরবর্তীতে কাস্টমার ইনফরমেশন, কাস্টমার যে নাম দিয়ে অর্ডার করেছে, তার পরবর্তীতে যে ফোন নাম্বার দিয়েছে এবং তার অ্যাড্রেস, এখানে কাস্টমার ইনফরমেশন আসবে। এবং এখানে 000 যেই সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুরিয়ারের ফ্রড চেকের রিপোর্ট, অর্থাৎ বিভিন্ন কুরিয়ার থেকে ডাটা ফিল্টার করে কত পার্সেন্টেজ হচ্ছে তার ফ্রড স্কোর, সেটা এখান থেকে দেখা যায়। সে যদি 90 বা
80% হয় সেক্ষেত্রে সেটা ভালো কাস্টমার হিসেবে আইডেন্টিফাই হয়। যদি শূন্য থাকে তাহলে হচ্ছে রেড থাকলে এটা খারাপ কাস্টমার হিসেবে আইডেন্টিফাই করা হয়। সেটা আপনি এখান থেকে এই যে ভেরিফাইতে ক্লিক করেও দেখতে পারবেন। এখানে যদি ফ্রড চেকের রেজাল্ট থাকে, যেমন এই নাম্বারের কোনো ওভারঅল রেজাল্ট নেই, যদি অন্য অন্য ফ্রড বিভিন্ন কুরিয়ারের রেজাল্ট থাকতো তাহলে এটা শো করতো অটোমেটিক। এটা আমাদের এপিআই আছে, এপিআই অটোমেটিক কানেক্ট করে নিলে আপনি ফ্রি ইউজ করতে পারবেন। তার পরবর্তীতে এই কাস্টমারটা কোন প্রোডাক্টটা অর্ডার করছে, এটার নাম কি, সাইজ কত, কোয়ান্টিটি কত পিস, এই সকল কিছু আপনি দেখতে পারবেন। এবং অর্ডার ভ্যালু, ডেলিভারি চার্জ সহ এই অর্ডার ভ্যালুটা কত আসছে সেটা এখানে শো করতেছে। অর্ডার স্ট্যাটাসটা বাই ডিফল্ট পেন্ডিং অবস্থায় আছে, এখান থেকে আপনি যে কোনো স্ট্যাটাসে চেঞ্জ করে দিতে পারবেন। বাট একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে মিসিং এবং ড্যামেজ অর্ডার নামে দুইটা অর্ডার আছে যেগুলো এখানে উল্লেখ নেই। এটা মূলত মিসিং অ্যান্ড ড্যামেজ, যে অর্ডারগুলো আমার মিস হয়ে যাচ্ছে এবং যে প্রোডাক্টগুলো আমার ড্যামেজ হয়ে গেছে সেটার হিসাব রাখার জন্য আমার মিসিং অ্যান্ড ড্যামেজ নামে দুইটা পেজ আছে, যেটা হচ্ছে আপনি রিপোর্ট সেগমেন্টের আন্ডারে মিসিং অ্যান্ড ড্যামেজ রিপোর্ট সেগমেন্টে পাবেন। অর্থাৎ আপনি যদি কোনো প্রোডাক্ট এখান থেকে কোনো অর্ডার মিসিং হয়ে যায় সেক্ষেত্রে আপনি মিসিং বা ড্যামেজ আইডেন্টিফাই করে দিতে পারবেন, তাহলে দিন শেষে আপনার হিসাব থাকবে কত প্রোডাক্ট মিসিং হয়েছে, কতটা আপনার ড্যামেজ হয়েছে। সো এই জন্য এই অর্ডারটা যেহেতু সবসময় হয় না, তাই উপরে রাখা হয় নাই, আলাদা পেজের মাধ্যমে দেওয়া হয়েছে। যখন আপনার প্রয়োজন তখন আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। সো সিঙ্গেলি যদি আমরা অর্ডার স্ট্যাটাস চেঞ্জ করতে চাই তাহলে এখানে শুধুমাত্র ক্লিক করলেই প্রসেস চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এটা বাল্কেও করা যায়, সেটা আমরা দেখব। অর্ডার নোট মানে হচ্ছে কাস্টমার যখন অর্ডার করে সেই সময় তার একটা অর্ডার নোট অপশন দেওয়া আছে, নির্দেশনা। সে যদি কোনো নির্দেশনা দিতে চায় সেক্ষেত্রে এটা অর্ডার নোট সেগমেন্টে চলে আসবে। আপনি চাইলে নিজেও এটা এডিট করতে পারেন। কাস্টমার যদি অর্ডার নোটটা ফোন করে চেঞ্জ করে তখন আপনি এটা আপডেট করে দিতে পারবেন। তার পরবর্তীতে হচ্ছে কুরিয়ার। আমাদের এখানে 4টা কুরিয়ার আছে, স্ট্রিট ফাস্ট, পাঠাও, রেডেক্স, ক্যারিবি। এই কুরিয়ারগুলো আপনি যেটাতেই সেন্ড করবেন, যেমন আমি এইখানে একটা যদি সিলেক্ট করে আমি কুরিয়ারে ক্লিক করে দিই তাহলে এটা অটোমেটিক ওই কুরিয়ারে এন্ট্রি হয়ে যাবে। আপনার ম্যানুয়ালি ওই কুরিয়ারে কোনো প্রোডাক্ট এন্ট্রি করতে হবে না বা কোনো অর্ডার এন্ট্রি করতে হবে না। সো এইটাই দেখতে পারবেন এই জায়গা থেকে। যেমন আমার একটা ট্র্যাক অর্ডার বাটন আছে, এই ট্র্যাক অর্ডারে ক্লিক করলে আমার অটোমেটিক এটা স্ট্রিট ফাস্টে ট্র্যাক হয়ে যাবে কোথায় আছে এবং কোন কুরিয়ারে এটা আছে, যেমন স্ট্রিট ফাস্ট। এবং এখানে একটা সিএন নাম্বার বা হচ্ছে অর্ডার কনসাইনমেন্ট আইডি থাকবে, সেটাতে ক্লিক করে আপনি দেখতে পারবেন এই অর্ডারটা কোথায় আছে। যখন এটা কুরিয়ারের এপিআই কানেক্টেড থাকবে তখনই আপনি দেখতে পারবেন। কিভাবে কুরিয়ারের এপিআই কানেক্ট করবেন সেটা আমরা অন্য ভিডিওতে শিখব। সো আপনি শুধু এইটাই জানেন যে কুরিয়ার স্ট্যাটাসে আমরা দেখতে পারবো কোন কুরিয়ারে এই অর্ডারটা দেওয়া হয়েছে এবং কোথায় আছে প্রোডাক্টটা। ট্র্যাকিং করার জন্য আলাদা কোথাও যেতে হবে না, এখানে ক্লিক করেই দেখতে পারবেন। তার পরবর্তীতে যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনার অফিসিয়াল স্টাফ বা আপনার নিজের সুবিধার্থে। এখানে কমেন্ট সেকশনে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এক্সিস্টিং কিছু কমেন্ট আছে এবং আপনি নিজেও চাইলে যে কোনো কমেন্ট অ্যাড করতে পারবেন। অর্থাৎ এটা মূলত কাজ করে, আপনি যখন কোনো অর্ডার পাঠাচ্ছেন তখন কাস্টমারকে ফোন দিলে কখনো ফোন বন্ধ থাকে, কখনো বলে পরে কল দেওয়ার জন্য বা যে কোনো একটা কিছু সে বলতে পারে। সো সেগুলো নোট রাখার জন্য তো প্রত্যেকটা আলাদা আলাদা খাতায় নোট করবেন না, সেই ক্ষেত্রেই কমেন্ট একটা সেগমেন্ট আছে যে কমেন্টের মধ্যে, যেমন ফোন রিসিভ করে নেই, এটা একটা কমেন্ট। সো আমি যদি এখানে এটা সেভ করে দিলাম, ফোন রিসিভ করে নাই মানে এটাকে আমার পরবর্তীতে কল দিতে হবে। তো এইভাবে আপনি কমেন্টগুলো সেট করে দিতে পারবেন, তাহলে অর্ডারগুলো আবার পরবর্তীতে কাজ করার ক্ষেত্রে সুবিধা হবে। এছাড়াও এখানে ফ্রডের একটা বাটন আছে, সে এই নাম্বারের যদি কাস্টমার কুরিয়ার থেকে কত পিস মাল অর্ডার করছে, কতটা রিসিভ করছে, কতটা ক্যান্সেল করছে, কতটা রিটার্ন করছে, এগুলোর ডাটা আপনি দেখতে পারবেন। এছাড়াও এখানে ভিউ ইনভয়েস একটা অপশন আছে, ভিউ ইনভয়েসে ক্লিক করলে এই কাস্টমারের ইনভয়েসটা ভিউ হবে এবং এটা চাইলে আপনি প্রিন্ট দিতে পারবেন। প্রিন্ট দেওয়ার পাশাপাশি এই কাস্টমারের প্রিভিয়াস কতগুলো অর্ডার আছে, অর্থাৎ এই নাম্বারের আন্ডারে বা এই কাস্টমারের প্রিভিয়াসলি কী কী অর্ডার করছে সেটাও আপনি দেখতে পারবেন এই অর্ডারটা বা প্রিভিয়াস অর্ডার নামে যে টেবিলটা আছে সেটার মাধ্যমে। এছাড়াও আপনি চাইলে এডিট করতে পারবেন। এডিট অর্ডারের মধ্যে আপনি চাইলে কাস্টমারের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস এগুলো চেঞ্জ করতে পারবেন, প্রোডাক্টটা চেঞ্জ করতে পারবেন, ডিলিট করতে পারবেন, নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। যেখানে এইভাবে প্লাস বাটনে ক্লিক করলে নতুন প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে। এবং ডেলিভারি চার্জ চেঞ্জ করতে পারবেন, ডিসকাউন্ট দিতে পারবেন, ডেলিভারি চার্জ এখানে এডিট করতে পারবেন। অর্ডার ডিটেলসে থেকে আপনার অর্ডার স্ট্যাটাসটা চেঞ্জ করে দিতে পারবেন এবং কুরিয়ারে এখান থেকেও সেন্ড করে দিতে পারবেন। সো এটা হচ্ছে মূলত অর্ডার এডিট করার পেজ। সো এখন আমি যদি বলি আপনাকে এই টেবিলের সকল ইনফরমেশনে আমি প্রোভাইড করছি, শুধুমাত্র এখানে বাল্কের যে ডাটাগুলো আছে এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। সো যদি আপনি মনে করেন আপনি বাল্ক আকারে কাজ করবেন সেক্ষেত্রে প্রথমে যে অপশনটা আছে, আমি 10টা ডাটা সিলেক্ট করলাম। প্যাকিং ইনফো নামে যেই লিস্টটা আছে এটা মূলত কাজ করে আপনি যখন প্রোডাক্ট ওয়্যার হাউস বা আপনার ইনভেন্টরিতে ফুলফিলমেন্টে যাবেন, যখন প্যাকিং রেডি করবেন তখন তো আপনার অর্ডারগুলো একটা
পলি করতে হয় বা বক্সে দিতে হয়, সেজন্যই আপনি যে ইনভয়েসগুলো প্রিন্ট করবেন, যেমন ইনভয়েস নাম্বার 0102, এটা হচ্ছে ইনভয়েস নাম্বার। কাস্টমারের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস পাবেন, ইমেজ পাবেন, প্রোডাক্টের ডিটেলস পাবেন, অ্যামাউন্ট পাবেন, ডেলিভারি চার্জ পাবেন এবং কুরিয়ার ইনফরমেশন, যেমন এটা স্ট্রিট ফাস্টে যাবে, সিএন নাম্বারটা থাকলে, সেন্ড করা থাকলে সিএন নাম্বারটা চলে আসবে, তখন পলির উপর শুধু সিএন নাম্বারটা লিখে দিলেই হয়ে যাবে। অর্থাৎ এই পেজটা আপনি যদি একবার প্রিন্ট করে বা ফোনে সেভ করে নিয়ে নেন, যেমন আমাদের জেপিজি, পিডিএফ, প্রিন্ট 3টা অপশনই আছে, তাহলে আপনার প্রত্যেকবার পিসি ওপেন করে বারবার এসে দেখতে হবে না, বা টেবিলের উপর কাপড় নিয়ে এসে বা প্যাকেট নিয়ে এসে আপনার অর্ডার ফুলফিলমেন্ট করতে হবে না বা প্যাকেজিং করতে পারবে না। জাস্ট এই ডাটাটা দেখেই আপনি কাজ করতে পারবেন। তার পরবর্তীতে আছে ইনভয়েস। আমাদের 3 ধরনের ইনভয়েস আছে, A4, পজ এবং স্মল নামে। স্মলটা হচ্ছে আপনার এক পেজেই 2টা, অর্থাৎ যেমন একটা একটা A5 পেজ, অর্থাৎ A4 পেজের অর্ধেক পেজে যদি আপনি একটা ইনভয়েস প্রিন্ট করতে চান তাহলে স্মল ইনভয়েস প্রিন্ট করতে পারেন। আপনি যদি A4 পেজে করতে চান তাহলে A4 পেজে করতে পারেন। পজ পজ প্রিন্টারের মাধ্যমে করতে চাইলে পজ প্রিন্টারের মাধ্যমে করতে পারবেন। সো এইভাবে হচ্ছে আপনি চাইলে 3টা সেগমেন্টেই আমাদের এই ইনভয়েসগুলো প্রিন্ট করতে পারবেন। তারপরে সিএসভি ম্যানেজ একটা অপশন আছে। আপনি যদি চান এই অর্ডারের ডাটাগুলো এক্সেল শিটে স্ট্রিট ফাস্টের জন্য ডাউনলোড করতে পারবেন। আপনি যদি কোনো কারণে এপিআইতে ইনপুট না দিতে পারেন তাহলে এই এক্সেল শিটটাও ইনপুট দিয়ে দিলে চলে। তার পরবর্তীতে হচ্ছে আপনি যদি বাল্ক আকারে অর্ডার ডিলিট করতে চান তাহলে এখানে ডিলিট লেখাতে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আপনি যদি আপনি এখান থেকে বাল্ক আকারে অর্ডারগুলো স্ট্যাটাস চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে ক্লিক করলে সবগুলো স্ট্যাটাস একসাথে চেঞ্জ হয়ে যাবে। যদি আপনি একসাথে সবগুলো কুরিয়ারে সেন্ড করতে চান তাহলে এখানে কুরিয়ারে ক্লিক করলেই চলে যাবে। এবং পরবর্তী যেটা আছে অ্যাসাইন অর্ডার। অ্যাসাইন অর্ডারটা হচ্ছে আপনার এমপ্লয়ি আছে 5 জন, এমপ্লয়ি 5 জনকে 5টা অর্ডার হচ্ছে আপনি অ্যাসাইন করে দিতে যাচ্ছেন। যেমন অ্যাসাইন টু মি মানে হচ্ছে আমার নিজের নামে, অ্যাডমিন ইউজার হচ্ছে এই 2টা অর্ডার অ্যাসাইন করে নিল এবং পরবর্তী বিভিন্ন নামে যত নাম থাকবে সেটা চলে আসবে। কিভাবে এমপ্লয়ি অ্যাড করা হয় সেটা আমরা আপনাকে দেখায় দেবো পরবর্তী ভিডিওতে। তো আপনাদের এমপ্লয়িগুলোকে এই অর্ডার ম্যানেজমেন্ট টেবিলে অ্যাসাইন করে দিতে পারবেন এবং এটার রুলসটা হচ্ছে যে এমপ্লয়িকে যে অর্ডারটা অ্যাসাইন করে দিচ্ছেন সেই অর্ডারটা সেই শুধুমাত্র এডিট বা মডিফাই করতে পারবে আর অ্যাডমিন ইউজার করতে পারবে। একজনের অর্ডার অন্যজন করতে পারবে না যদি না সে অন্য কাউকে এটা অ্যাসাইন করে দেয়। সো এই লজিকটা এইভাবে করার পিছনে কারণ হচ্ছে কমিশন নিয়ে অনেক সময় এমপ্লয়ীদের মধ্যে ঝামেলা হয়, তাই যেন যার অর্ডার সেই কাজ করতে পারে এই জন্য এইভাবে করে দেওয়া আছে। সে যদি কোনো কারণে অসুস্থ বা অফিসে না আসে তাহলে তার অর্ডারগুলো সে অন্য কাউকে ট্রান্সফার করে দিতে পারবে এবং তার পোর্টালে ঢুকলে সে শুধুমাত্র তার অর্ডারগুলোর পিছনে নিচে নাম দেখতে পারবে। এভাবে হচ্ছে সেট করে দেওয়া আছে। সো এই হচ্ছে অর্ডার ম্যানেজমেন্ট। অর্ডার ম্যানেজমেন্ট আশা করি আপনারা বুঝতে পারছেন এবং যদি এটা নিয়ে আরও কনফিউশন থাকে তাহলে আমাদের সাথে মিটিংয়ে আরও বিস্তারিত আলোচনা করতে পারবেন। এখন আসি ইনকমপ্লিট অর্ডারে। ইনকমপ্লিট অর্ডারটা খুবই কার্যকরী একটা ফিচার ই কমার্সের জন্য। আপনারা অনেক জায়গায় এটা বিভিন্ন নামে দেখতে পারবেন, যেমন অ্যাবান্ডন কার্ট নামে এই অর্ডারটাকে অনেকে বলে থাকে, অনেক ইনকমপ্লিট অর্ডার নামে বলে থাকে। এটা মূলত হচ্ছে যেমন চেক আউট পেজে আসার পর অনেক কাস্টমার আমার ফোন নাম্বারটা শুধু দেয় বা ফোন নাম্বারটা টাইপ করছে, এখন তার নেট চলে গেল বা সে কোনো কারণে অর্ডার করতে পারলো না বা সে বুঝতে পারতেছে না কীভাবে অর্ডার করবে, কিন্তু সে কিন্তু একটা প্রোডাক্ট আমার কার্টে অ্যাড করছে এবং সে কিন্তু এই পেজ পর্যন্ত আসছে। সো এই কাস্টমারটা কিন্তু আমার পটেনশিয়াল এবং সে এই যে প্রোডাক্টটা ভিউ করলো, সে দেখলো এবং সে ফোন নাম্বার টাইপ করলো। এখন তো সে কোনো কারণে অর্ডারটা করতে পারতেছে না। সো এই পটেনশিয়াল কাস্টমারটা যেন হারিয়ে না যায় সেই জন্য যেটা করা হয়, এই যে আমি ফোন নাম্বার টাইপ করছি, কোন প্রোডাক্টটার জন্য আমি ফোন নাম্বার টাইপ করছি এবং টোটাল প্রাইস কত, এটা হচ্ছে আমার একটা অর্ডার হিসাবে নিয়ে নিছে। এখন আমি এই কাস্টমারকে ফোন করে বলবো যে এই অর্ডারটাকে আপনি নেবেন কিনা। যদি সে রাজি হয় তাহলে এটাকে আমি এডিট করে, যেমন সে অ্যাড্রেস লিখছে না, তার কাছ থেকে অ্যাড্রেসটা জেনে নিয়ে তার নামটা জেনে নিয়ে আমি কনভার্ট করে আমি পেন্ডিং অর্ডারে পাঠিয়ে দিতে পারি। এটাই হচ্ছে ডাটা কালেক্ট করার জন্য। অর্থাৎ শুধুমাত্র যদি আপনার এখানে ফোন নাম্বারটা বা নাম যে কোনো কিছু দেয়, অর্ডার নিশ্চিত করুন ক্লিক না করে বা অর্ডার নাও বাটনে ক্লিক না করে, তাও যেন তার অর্ডারটা আমরা রিসিভ করতে পারি, সেই জন্য এই অপশনটা করা। এবং এই অর্ডারগুলো যখন আপনি এখান থেকে কনভার্ট করে পেন্ডিং বা প্রসেসিংয়ে দিয়ে দিবেন তাহলে কিন্তু এই পেজ থেকে এই অর্ডারগুলো চলে যাবে এবং দেখাবে টোটাল কতটা আপনার অ্যাবান্ডন অর্ডার বা ইনকমপ্লিট অর্ডার কনভার্ট কতটা হয়েছে, কতটা রিজেক্ট হয়েছে, কনভার্সন রেশিও কত, এগুলো আপনি বিস্তারিত এখানে দেখতে পারবেন এবং এই পেজটা এইভাবেই কাজ করবে এবং আপনার অর্ডারের রেশিও অনেক বেড়ে যাবে এবং যারা একটু কম শিক্ষিত আছে কাস্টমার, তাদের যে অর্ডার করার রেশিওটা কমে যায় সেটা আর থাকবে না। প্রয়োজনে আপনি শুধু ফোন নাম্বারে কল করেই আপনি অর্ডারগুলো কনফার্মেশন করে নিতে পারবেন। সো এটা হচ্ছে ইনকমপ্লিট অর্ডার। তার পরবর্তীতে আসি আমরা পজ ম্যানেজমেন্ট নিয়ে। পজ ম্যানেজমেন্টটা হচ্ছে আমাদের ম্যানুয়াল অর্ডারগুলো, যদি আপনার অর্ডার এমন থাকে যে আপনার একটা দোকান আছে, সেই দোকানে আপনি অর্ডারগুলো আপনি এন্ট্রি করতে যাচ্ছেন আপনার এই সিস্টেমের মধ্যে, অথবা আপনার
মেসেঞ্জারের মাধ্যমে অর্ডার আসলো, ফোন কলে অর্ডার আসলো, সেই অর্ডারগুলো আপনি এন্ট্রি করতে যাচ্ছেন আপনার ওয়েবসাইটে, এবং এন্ট্রি করার পরে এখান থেকে কুরিয়ার বা ফুল এক জায়গা থেকে অর্ডারগুলো সেন্ট্রালি ম্যানেজ করতে যাচ্ছেন, তাহলে এই পজ ম্যানেজমেন্টের মাধ্যমে আপনি এই কাজটা করতে পারবেন। দোকানের হিসাব বা অনলাইনের হিসাব টোটালি আপনি একসাথে রাখতে পারবেন। স্বপ্ন বা আগোরার মতো পজ সিস্টেমে দেখবেন কাস্টমার যাওয়ার পর এন্ট্রি করে না, শুধুমাত্র প্রোডাক্ট অ্যাড করে, যেমন এই প্রোডাক্ট আমি অ্যাড করলাম, এখানে চেকআউটে ক্লিক করে বিল করে দিচ্ছে। সো আপনার দোকানে কাস্টমার আসলে আপনি যে কাস্টমারগুলো সেভ করবেন না তাদেরকে এভাবেই বিল করে দিতে পারেন। এখানে একটা কাস্টমার ওয়ার্কিং কাস্টমার নামে সেভ করা আছে। ওয়ার্কিং কাস্টমারটা হচ্ছে বাই ডিফল্ট কাস্টমার। আপনি চাইলে এখানে ক্লিক করে কাস্টমার অ্যাড করতে পারবেন, যেমন ফুল নেম আমি হাসিবুল হাসান শান্ত নামে একটা কাস্টমার অ্যাড করতেছি। ক্রিয়েট কাস্টমারে ক্লিক করলাম, দেখেন আমার একটা কাস্টমার কিন্তু অ্যাড হয়ে গেছে খুবই ইজিলি। জাস্ট ফুল নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, 3টা ডাটা আমি দিলে ক্রিয়েট কাস্টমারে ক্লিক করলে কাস্টমার ক্রিয়েট হয়ে যাচ্ছে। এখন এই কাস্টমারটা যদি মেসেঞ্জারে অর্ডার করে, তার নাম ফোন নাম্বার তো আপনি অবশ্যই নেবেন। এখানে ক্লিক করে এটা অ্যাড করে তার পরবর্তীতে সে যে প্রোডাক্টটা নিতে চায় সেই প্রোডাক্টটা আমার এখানে প্লাস বাটনে ক্লিক করলেই চলে আসবে। অথবা আমি এটা ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার করতে পারবো যে কোন প্রোডাক্টটা সে নিবে, ব্র্যান্ড ওয়াইজ ফিল্টার করতে পারবো, নাম দিয়ে সার্চ করতে পারবো, কিউআর কোড দিয়ে সার্চ করতে পারবো। সবভাবে সার্চ করে আমি এখান থেকে নিতে পারবো প্রোডাক্টটা। সো আপনার কাছে যদি একটা পজ প্রিন্টার বা স্ক্যানার থাকে, সেই স্ক্যানারের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করেও কিন্তু আপনি এখান থেকে অর্ডারটা বা প্রোডাক্টটা আপনি সার্চ করে বের করতে পারবেন। আপনার কিউআর কোড স্ক্যান করবেন, অটোমেটিক প্রোডাক্টটা এখানে অ্যাড হয়ে যাবে, এবং কাস্টমারের নাম যদি সিলেক্টেড থাকে বা কাস্টমার অ্যাড করা থাকে, তাহলে তার যদি ডিসকাউন্ট থাকে বা সে ইনসাইড ডাকা না আউটসাইড ডাকা, স্ট্যাটাস কি হবে, এগুলো করে যদি আপনি আপডেট অর্ডারে ক্লিক করেন, তাহলে অটোমেটিক অর্ডার জেনারেট হয়ে যাবে, এবং আপনার পজ প্রিন্টারের মধ্যে বিলটা অটোমেটিক জেনারেট হয়ে যাবে এবং সেটা প্রিন্ট হয়ে যাবে। সো এইভাবে আপনি পজ থেকে অর্ডারগুলো কমপ্লিট করতে পারবেন। এখন একটা ব্যাপার আছে যে বারকোড আমি কিভাবে স্ক্যান করব বা বারকোড আমি কিভাবে জেনারেট করব। আপনি প্রোডাক্ট সেগমেন্টে যদি বারকোড জেনারেশন সেগমেন্টে যান, তাহলে দেখতে পারবেন এখানে আমাদের সকল প্রোডাক্টের লিস্ট আছে, এবং আপনি সার্চ করে প্রোডাক্ট বের করতে পারবেন। তার পরবর্তীতে এখানে কোয়ান্টিটির কতগুলো আপনি বারকোড প্রিন্ট করবেন, যেমন আমি যদি 100 দিই, ক্রিয়েট করলে ক্লিক করলে 100 বারকোড একসাথে প্রিন্ট হয়ে যাবে। আপনি প্রিন্টারে প্রিন্ট করে আপনার প্রোডাক্টের গায়ে যখন লাগিয়ে দিবেন, তখন পজ ম্যানেজমেন্টে স্ক্যানারের মাধ্যমে যে অটোমেটিক স্ক্যানারটা কাজ করা শুরু করে দিবে, এবং আপনি ক্লিক করে এই অর্ডারটার জন্য প্রোডাক্টটা স্ক্যান করতে পারবেন, অ্যাড করতে পারবেন, এবং কাস্টমার অ্যাড করতে না চাইলে বাই ডিফল্ট এই কাস্টমারটাই থাকবে। চেকআউটে ক্লিক করলে আপনার অটোমেটিক এটা বিল হয়ে যাবে এবং আপনার অর্ডার ম্যানেজমেন্টে এটা চলে যাবে। সো এই ছিল আজকের এই ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে। আপনারা আশা করি ভিডিওটা বুঝতে পারছেন এবং এই অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমটা আপনারা এনজয় করছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।